বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.3 থেকে উৎপাদকের অঙ্কগুলো করাচ্ছি। তাহলে দেখো, এখানে তোমাদের বইয়ের 17 নম্বর অঙ্ক একটা দেওয়া আছে। তাহলে এই টাইপের অঙ্ক আমি একটা করালাম। আর দেখো, এখানে দুইটা একই রকম আছে। যখন দুটো একই রকম দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেটা ধরে নিবে। তাহলে এটাও আমরা ধরে নিচ্ছি, ধরে যদি তাহলে এটা সমান সমান এ দেওয়া আছে, ওই জন্য এ বাদে অন্য কিছু ধরে নিতে হবে। তাহলে এম ধরলাম। তারপর এইটা দেখো, তাহলে এখানে দুইটাই একই রকম দেওয়া আছে, তাহলে আলাদা করে আর ধরার দরকার নেই। তাহলে এখন লিখবো আমি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, তাহলে এখানে আছে 3। তাহলে এইটা সমান সমান কি ধরছি দেখো তো, এম। তাহলে এম স্কয়ার মাইনাস 22। এইটা সমান সমান কি ধরছি দেখো তো, এম 40। দেখো, আমরা যে স্বাভাবিকভাবে উৎপাদকগুলো করতাম এই একটাই চলে আসছে। তাহলে এখন আমাকে উৎপাদকে ভাঙাইতে হবে। তাহলে উৎপাদকের নিয়মটা হচ্ছে কি, শেষেরটা আর প্রথমেরটা গুণ করতে হয়। তাহলে শেষেরটা আর প্রথমেরটা যদি আমি গুণ করি, তাহলে এখানে কত হচ্ছে 40 গুণন 3 কত হয়, 3 0 0 3 4 12 120। তাহলে 120 থেকে আমাকে মিলাইতে হবে কত, 22। তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 60 গুণন 120, 2 দাও 30, 2 দাও 15, 3 দাও 3 5 কত হয় 15। এখন মিলাও, 22 মিলাইতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এটা হবে না। তাহলে এখান থেকে দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 দুগুণে কত 10। তাহলে 10 আর 12 যোগ করলে কত হবে 22। তাহলে 22 মিলে যাচ্ছে, আমরা পাচ্ছি কত 10 আর 12। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে প্রথমেরটা যা আছে তাই থাকবে। তাহলে 12 আগে নিতে হবে। তারপর এটা দিতে চিহ্ন প্লাস মাইনাসে কি হয়, মাইনাস 10। তারপর 40। তাহলে প্রথমেরটা চিহ্ন সহ যা আছে তাই, শেষেরটা চিহ্ন সহ যা আছে তাই, শুধু মাঝখানে একটা পরিবর্তন হয়ে গেল। এখন এই দুইটা থেকে আমি কমন নেব। 3কে 12কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 কমন নিতে পারবো। এম আছে, এম কমন নিতে পারবো। তাহলে 3m কমন নিলে আরেকটাই -4। ঠিক আছে, দেখো 3 4 12, এখন মাইনাস। তাহলে 10 কমন নিলে কত হচ্ছে, m -4। তাহলে আমাকে এখানে m রাখতে হবে। m বানাইতে গেলে 10 কমন নিতে হবে, বাকিটা যা আছে তাই লিখে দিতে হবে। তাহলে এই দুইটা থেকে কমন নিয়ে নাও। তাহলে এটা যদি কমন নেই, m -4, আর এখানে আছে 3m -10। আচ্ছা দেখো তো, mটা ধরে নিছিলাম না, তাহলে m এর মানটা আমাকে বসাই দিতে হবে। তাহলে m এর মানটা বসাতে হবে। m এর মানটা যদি আমি বসাই দিই, a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, এই m এর পরিবর্তে এটা বসাই দিলাম। তাহলে এখানে দেখো 3টা m এর সাথে ইনটু অবস্থায় আছে। তাহলে m এর মানটা বসাই দিচ্ছি a স্কয়ার 2a মাইনাস 10। ঠিক আছে, এইদিকে যা আছে তাই, a স্কয়ার 2a মাইনাস 4, 3 দিয়ে গুণ করে দাও। 3a স্কয়ার 3 দুগুণে 6a মাইনাস 10। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দশমিক বিডি, আর ফেসবুক পেজের নাম হচ্ছে দশমিক শিক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।